পরে কি হবে, গরমের সময় তো পড়ে আছে, কিন্তু ফেব্রুয়ারিতেই এই রকম গরম। আর জানো তো সবাই আমাদের দমদমে কিন্তু একটু বেশি গরম। তো যাই হোক, তার মধ্যে সব কিছুই মানিয়ে নিতে হয়, খাপ খাইয়ে নিতে হয় আবহাওয়ার সাথে। তো এখন দেখো আমি কি করছি, ভীষণ মশলা টশলা ছাড়া হালকা পাতলা খাবারের মধ্যে আছি, কারণ শরীরটাকে ভালো রাখাটা একটা বড় বিষয়। চেষ্টা করা ভালো রাখা তো চেষ্টা করতে পারি, কিন্তু বাকিটা সব ঈশ্বরের হাতে। তো দেখো আমি আজকে এটা টমেটো দিলে ভীষণ ভালো হয়, এটা নিশ্চয়ই তোমরা খাও। পটল ভালো পেলাম না, পটল দিলে, ঝিঙে দিলে, সব দিলে ভীষণ ভালো হয়। তো ভাজা মশলা দিয়ে, এমনি কোনো মশলা না, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে যে আমরা ঝোলটা খাই সবসময় সবজি, সেটাই হবে, কিন্তু মশলাটা একদম ভাজা। আমি মশলাটা করে নিয়েছি, আমার একটা স্পেশাল মশলা সবজির জন্য করি, যেটা থেকে সেই মতন বানিয়ে নিয়েছি আর কি। আমি জোয়ান দিই, জোয়ান ইউজ করি, জোয়ান দিয়েছি। আর তার মধ্যে দিয়েছি হচ্ছে একটু সামান্য জিরে আর ধনে, গোটা দিয়ে অবশ্যই মশলাটা করে নিয়েছি। তার মধ্যে দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা টেস্ট আনবে বলে, শুকনো লঙ্কা একটু ঝাল ঝাল করবো বলে দিয়েছি। আর ধনে পাতা ছড়িয়ে, আর যে পাঁচমিশালি যে মশলাটা করেছি, আমার স্পেশাল মশলা, মশলাটা ছড়িয়ে, ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব। কোনো বাটা মশলা দিলাম না এখানে, কারণ হালকা করার চেষ্টা করলাম। এখানে একটু দিয়েছি এটা নুন, কারণ বাটা মশলা নেই, তাই নুনটা আর এটা করে নিয়েছি ব্যালেন্সে। তার সাথে নিয়েছি কাশ্মীরি মির্চ। আর যেটা দেব সেটা হচ্ছে আমার স্পেশাল মশলা। এই মশলাটা লাস্টে দিয়ে নামিয়ে নেব, কারণ রান্নাটাই আর কিছু না, একটু টেস্ট আনতে আমাকে ওই মশলাটা ব্যবহার করতে হবে, কিচ্ছু করার নেই। কিন্তু অন্য কোনো মশলা দিলাম না। এটা নানানভাবেই হয়, অলরেডি খুব ভালো একটা গন্ধ ছেড়ে গেছে। আমরা যখনই সবজির কিছু খাবো ভাবি, কারণ সবজিকে ভালো করে একটু না করলে তো হয় না। আর আমি তো ভীষণ সবজি ভালোবাসি, সেই জন্য আমাকে একটু করতে হয়। পেঁয়াজ ছাড়া, রসুন ছাড়া, আদা ছাড়া, সব কিছুই ছাড়া। আর এটা কোনো ঘি, গরম মশলা এসবের ব্যাপার নেই। ডাঁটা, সজনা ডাঁটাগুলো এখন খুব সুন্দর হচ্ছে, ভালো কুমড়ো, আলু, আর দিয়েছি আমি কড়াইশুঁটি দিয়ে এটা খুব সুন্দর একটা ঝোল ঝোল মাখো মাখো করে নেব। তোমরা নিশ্চয়ই যারা যেদিন সবজি খাও এই রান্নাটা মোস্ট কমন করো, কিন্তু আমি এটা করি ভাজা মশলা দিয়ে। ভাল লাগে। ওটা মিশিয়েছিলাম, একটু হলুদ দিলাম, এইবারে আমি দিচ্ছি দেখো করে রাখা ভাজা মশলা। এর মধ্যে আমি জোয়ান ইউজ করি, জোয়ানটা তোমরা কখনো করে দেখতে পারো। আর যেটা বলতে ভুলে গেছি, ম্যাক্সিমাম জোয়ান আর মৌরি দিয়েছি, তার সাথে সামান্য জিরে আর গোটা ধনে আর শুকনো লঙ্কা। এটা কিন্তু হাত কেটে কেটে খেতে হবে, মানে ভাত ফুরিয়ে যাবে, আবার একটু ভাতও নিতে হবে, কারণ এতটাই এটা টেস্টি হয়। একটু নেড়ে নেড়ে কষিয়ে কষিয়ে দমে করা। মাখো মাখো। এখন তো ভীষণ ভালো উঠছে সজনা ডাঁটাগুলো। আরেকটু দিয়ে দিলাম, ছিল লেগে থাকা মশলায় আমিও লেগে থাকি, দেবই দেবো এরকম ব্যাপার।
এত সুন্দর গন্ধ হয়েছে, খুব সুন্দর গন্ধ। খুব মশলাটা যখন ভাজছিলাম তখনই সারা ঘর গন্ধ হয়ে গেছে। তাহলে আমি এতে কিন্তু আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, রসুন কিচ্ছু ইউজ করলাম না। শুধু ভাজা মশলা, কাশ্মীরি মির্চ, আর অবশ্যই মিষ্টি দেব, এটা একটু মিষ্টি হবে। এটার সাথে আর একটা জিনিস আমি আজকে মেশাইনি, এটার সাথে আমি কিন্তু সেদ্ধ অনেক সময় ছোলাও দিয়ে দিই। আসলে সবজির তরকারিগুলো আমাদের যখন আমরা যে কোনো সবজি করি সেগুলো একটু যত্ন করে ভালো করে করতে হয়। বেল বাজলে রুসু চেঁচাবেই, তোমরা একটু ইগনোর করো ব্যাপারটা।